হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সো আমার আগোছালো দিনে তোমাদের সবাইকে ওয়েলকাম। যারা আমার ভিডিও অনেক আগের থেকে দেখো তাদের তো বুক ভরা ভালোবাসা, আর যারা নতুন দেখছো তাদেরকে ওয়েলকাম। বাই প্রফেশন আমি একজন নার্স। আজকে রয়েছে আমার নাইট শিফট, দিনের বেলা আমি বাড়িতে রয়েছি। আর দেখো শু র্যাক থাকা সত্ত্বেও কিন্তু জুতোগুলো সব নিচে এলোমেলো করে রেখে দিয়েছে। আমি একা মানুষ কত পরিষ্কার করব বলতে বলতে শেষ। আর এই যে মচ্ছর মারার এই মেশিনটা সারা রাত ধরে চার্জে বসানো ছিল, এখন বাজে 12টা। আমি বন্ধ করিনি, মানে কেউ বন্ধ করবে না এটা। তো যাই হোক, 12টার সময় আমি ফ্রেশ হয়ে গেছি। এখন নিজেকে একটু প্যাম্পার করব। প্যাম্পারের মধ্যে কি, আজকে ভালো করে শ্যাম্পু করলাম, নতুন একটা ড্রেস পরলাম, লিপ বাম লাগালাম। হ্যাঁ, লিপ বাম লাগাতেও কিন্তু আমি ভুলে যাই, আজকে লিপ বামটাও লাগাচ্ছি। আর আমার তো শ্বাসকষ্টের প্রবলেম আছে, তাই জন্য আমি কিন্তু মাঝে মাঝে এই কর্পূরের গন্ধটা শুকি। তাহলে কি হয়, আমার শ্বাসটা নিতে অনেকটা সুবিধা হয়, আর একদম ক্লিন লাগে নিজেকে ভেতর থেকে, শ্বাসনালীটা যেন পরিষ্কার হয়ে যায়। তোমরা এটা করতে পারো, যাদের শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারো। তো আমি নতুন কড়াইটা বের করে নিলাম, ভাবলাম আজকে এটাতে রান্না করব। কিন্তু এটার মায়া এতটা বেশি যে আমি এখানে রান্না করতেই পারলাম না। সুন্দর করে দেখে দেখে আবার রেখে দিলাম। ভাবলাম ভালো কিছু যখন রান্না করব তখন এটাকে সুন্দর করে আমি উদ্বোধন করব। তো এখানে রান্নাতে চলে গেলাম দুপুরে রান্নার জন্য। আর দুপুরবেলাতে সবাই খেতে আসবে। এখানে আমি মাছের ঝোল করব। ছোটোবেলায় তো ঝিঙে খেতে একদমই পছন্দ করতাম না। আমার যে জেঠু ছিল উনি চাষ করতেন, আছেন জেঠু, এখনও আছেন, এখনও চাষ করে। তো একদমই পছন্দ করতাম না, তখন বাড়িতে ছিল না। আর এখন তো কিনে খেতে হয়। এখন ভীষণ পছন্দের ঝিঙেটা, ঝিঙের যে কোনো সবজি, যে কোনো রেসিপি আমার ভীষণ পছন্দ লাগে। তো এই রুমটাতে গেলাম, আর গিটারটার মধ্যে না কী যেন স্পট পড়ে গেছে, ওটা একটু ক্লিন করে নিলাম। আর বেডটা সুন্দর করে গুছিয়ে নিলাম। ছেলেরা যাই বলো না কেন, ঘর কিন্তু সুন্দর করে গোছাতে পারে না। অনেকেই আবার খুব সুন্দর করে গোছাতে পারে, এটা মুডের ওপর ডিপেন্ড করে তাদের। ঘর গোছানোর সাথে সাথে কিন্তু অনেক কাজ ছিল আমার, যেমন ঘর মোছা। আর এই ব্যালকনিটা দেখতে পাচ্ছ, বৃষ্টি এসে এসে কিন্তু একদম নোংরা হয়ে গেছে, এটা পরিষ্কার করার সময় পাচ্ছি না আমি। কালকে আমি তো কালকে দিনের বেলাটা বাড়িতে থাকবো, রাতের বেলা ডিউটিতে আসবো। তো দিনের বেলা ভাবছি ব্যালকনিটা সুন্দর করে পরিষ্কার করব। তো ডিউটি থেকে যাওয়ার সময় বাড়ি না ঢুকে সোজা চলে যাব আমি দোকানে, ওখান থেকে কয়েকটা ফুলের টব নিতে হবে। ফুলের টব নিয়ে সুন্দর করে ফুল গাছগুলো লাগিয়ে নেব। গোবর মাটি সব কিন্তু রেডি হয়ে গেছে। আর এই যে সুইটিকে খাওয়াচ্ছি, ওর তো নমুনা, মানে কি বলবো, এত কথা বলে বলে খাওয়াতে হয় ওকে। দুজন আছে, দুজনেই মাথাটা শেষ করে দেয় আমার। এরা না টমেটো খেতে অনেকটা ভালোবাসে, তো আমি এদের রোজ একটা করে দিই, মানে একটা পার্ট এ খায়, একটা পার্ট ও খায়। ভেতরের বীজগুলো এরা খেতে ভীষণ পছন্দ করে। বাইরের উপরের যে মোটা লেয়ারটা ওটা কিন্তু আবার খায় না। দিলে পরে মানে চুপ করে মুখে নিয়ে চুপ করে থাকে, ওরা গিলতে চায় না, ভেতরে নিতে চায় না। মানে পাখিদেরও বুঝতে পারছো, ছোটো বাচ্চারা যেরকম ডিমান্ড, মানে মুখে খাবার নিয়ে চিবোয় না, গেলে না, ঠিক সেরকমই পাখিরাও কিন্তু এরকম, বাচ্চা পাখিরা। এর আগে কিন্তু আমার কাছে অনেক রকমের পেট ছিল, খরগোশ, ডগ, তারপর মাছ, আর হচ্ছে বাইরে যে রঙিন রঙিন পাখিগুলো হয় না, ওগুলোও ছিল। এরকম গাছ, মানে বাইরে যে ঘুরে বেড়ানো পাখিগুলো প্রথম নিয়ে আসলাম আমি। আর এই যে দেখতে পাচ্ছ, এই লিলি ফুলটা খারাপ হয়ে গেছে, এটাকে ইমিডিয়েটলি আমাকে টবে নিতেই হবে, নয়তো গাছটা একদম বৃষ্টিতে ভিজে ভিজে না, যত সারগুলো ছিল সব চলে গেছে। আর ফুলটাও এবার বড় হয়নি, কেমন যেন নষ্ট হয়ে গেছে, দেখে ভীষণ মন খারাপ লাগছে। জানি না আরেকটা ফুল কবে পাবো, এত ওয়েট করার পরে একটা ফুল পেয়েছিলাম, তাও এরকমভাবে। তো যত্ন না করলে তো কোনো জিনিসই ঠিক থাকে না। মানুষ তো ঠিক থাকে না, জিনিস কী করে ঠিক থাকবে। উদ্ভিদ, ওদেরও তো প্রাণ আছে, ওরাও যত্ন চায়, কেয়ার চায়। সো যাই হোক, নিজের ভুলটা বুঝতে পারলাম, তাদেরকে ভালো করে টবে শিফট করব, আমি সুন্দর করে যত্ন করে রাখবো। সময় তো দিতেই হবে, যেহেতু বাড়িতে এনেছি। কোনো জিনিসকে যখন তুমি স্বইচ্ছায় নিজের কাছে আনবে, সেই জিনিসটাকে যত্ন করার দায়িত্বটা কিন্তু তোমারই। যদি যত্নই করতে না পারো, তাহলে নিজের কাছে এনে কি লাভ? তোমার জন্য অন্য কেউ সাফার করবে, এটা কিন্তু কখনোই করা উচিত না।
আর এখানে আমি গয়নাগুলো বের করে দেখছিলাম, কারণ আমার একখানে যাওয়ার আছে, তো আমি ডিসাইড করতে পারছিলাম না কোন গয়নাটা পরে যাব। সোনার গয়না তো আমি সাধারণত কোথাও পরে যাই না, বাট আমি ডিসাইড করেছি ওই প্রোগ্রামটাতে গেলে আমার কিছু পার্লের যে জুয়েলারিগুলো আছে, গোল্ডের সাথে পার্লের মিক্সড, আমি সেই সেটটা পরে যাব। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কোনটা পরে যাচ্ছি। এবার সব কাজ শেষ করার পরে আমি লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করার পরে বিছানাতে বসে আছি, ঘুমোতে যাব। তো সেরকম কিন্তু ঘুমোতে পারিনি আজকে, আর প্রচণ্ড চিন্তায় আমি শেষ হয়ে গেলাম যে আমার কার সাথে ডিউটি করতে হবে, নাইট ডিউটিটা কেমন যাবে, সারা রাত পেশেন্ট আসবে কি আসবে না, মানে বৃষ্টি আসবে কি আসবে না, কারণ ঝড় বৃষ্টি আসলে না আমার ভীষণ ভয় লাগে। ওই যে আওয়াজটা, বাপরে বাপ, ওটাতে আমার ভীষণ ভয় লাগে। আর আমাদের তো ছোট হসপিটাল, চারিদিকে না অন্ধকার হয়ে যায়, সেই জিনিসটা আরও বেশি ভয়ঙ্কর। আর ফোনের মধ্যে নেট চালাতেও আমি ভীষণ ভয় পাই যখন ঝড় বৃষ্টি আসে। তো আমি ঘুম থেকে উঠে গেলাম, এখন বাজে ছটা বাজছিল। তো উঠে গিয়ে একটু হালকা ফ্রেশ হয়ে নিলাম। তার আগে আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে যাওয়ার আগে আমি বেডটা ক্লিন করে নিচ্ছি, কারণ ঘর থেকে বের হওয়ার সময় বেডটা যদি ক্লিন করে না আসো, কালকে যে আমি সকালে ঘরে যখন রিটার্ন করব, তখন যখন গিয়েই দেখব বেডটা এলোমেলো হয়ে আছে, মুডটা অটোমেটিক অফ হয়ে যাবে। তার মধ্যে না রাত্রেবেলা সারা রাত ঘুম নেই। আমি তো আমার ইচ্ছা মতন বক বক করে যাচ্ছি, জানি না কী রেকর্ড হচ্ছে কি হচ্ছে, তোমরা কি জানতে পারবে না পারবে। সো গরম তো প্রচণ্ড পড়ে গেছে, কিন্তু আমার ব্ল্যাঙ্কেট ইউজ করাটা না এখনও যায়নি। আর আমি এসিতে খুব একটা কমফোর্টেবল না, আমার জন্য বড় যে ওই ফ্যানগুলো, স্ট্যান্ড ফ্যানগুলো, এগুলোই মানে পছন্দের আমার, বেশ ভালো, আমি এখানে আরাম করে ঘুমোতে পারি। এই যে ব্ল্যাঙ্কেটটা গায়ে দেবো, আবার গরমে ঘেমেও যাব, তবুও আমি ব্ল্যাঙ্কেটটা গায়ে দেবই। এরপর চলে গেলাম, একটু কাবলি চানা ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সেদ্ধ করতে বসালাম। ভাবলাম এটা রাত্রেবেলা নিয়ে যাব, ওখানে গিয়ে খাবো। আর আমি এখন ভাবছি ইন্টারমিটেন্ট ডায়েটটা করব, বাট ওটাও আমার দ্বারা পসিবল হচ্ছে না, কারণ খালি পেটে আমি ডিউটি করতে পারি না। আমি কেন, কোনো মেডিকেল স্টাফরাই করতে পারে না, কারণ হসপিটালটা এত ইনফেকশিয়াস থাকে না, ওখানে খালি পেটে থাকলেই খালি পেটে তোমার ইনফেকশনগুলো সব পেটে প্রবেশ করবে, বিভিন্ন রোগ হয়ে যাবে। বিভিন্ন রোগের মধ্যে টিউবারকুলোসিস মানে টিবি কিন্তু সবার প্রথমে হবে। তো এখানে আমি বকবক করছিলাম যে আমি তো টিফিন নিয়ে যাওয়ার জন্য রেডি করছিলাম, ও তো হঠাৎ করে ও চলে আসলো আর আমাকে বললো যে খাবার নিয়ে চলে এসছে, মানে বিরিয়ানি। আমি যতই নিজেকে কন্ট্রোল করি না কেন, ও মানে কি বলবো, আমাকে উল্টাপাল্টা খাইয়ে দাইয়ে আমার ভুঁড়ি পেট সব সমান করে দেবেই। এরপরে পুরো ভিডিও রুটটাই চেঞ্জ হয়ে যাবে। আমি তো রাতে ডিনারে নেওয়ার জন্য খাবার বানাচ্ছিলাম, তারপর দেখি বিরিয়ানি নিয়ে চলটা রেখে যাবো 3টে। এরপর খাবার দাবার প্যাকিং করে বেরিয়ে পড়লাম। আর রাস্তা এতটা খারাপ ছিল, খারাপ রাস্তাতে ভিডিও নিইনি আমি। তারপর যখন হসপিটালে পৌঁছাবো তার কিছুটা আগের মুহূর্ত নিলাম। তো অনেকটা দূর জার্নি করতে হয়, সত্যি শরীরটা পারমিট করে না। তো কী করব, মানে সবাই কাজ করে তো সবাই, কিন্তু কাজের মধ্যে ভাগ থাকে না, কারো কাজের প্রেশার বেশি থাকে, কারো কাজের প্রেশার বেশি থাকে, তো বেশির মধ্যে আমি পড়ি। তো এখানে ডক্টর আমাদের পেন দিয়েছিল, যে এমআররা থাকে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তারা না ডক্টরদের অনেক কিছু গিফট করে, তো ডক্টরদের গিফট করেছিল এই পেনগুলো, তো ওনারা আবার আমাদের দিয়ে দিয়েছে, সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে। তো আমি দুটো নিলাম। এরপরে আমি রেডি হয়ে নেব, ড্রেস পরেই এসেছিলাম, ইউনিফর্মটা, এখানে এসে আমি ব্যাচটা লাগিয়ে নিচ্ছি। হয়তো আমার কাজের প্রেশারটা কম থাকতো যদি আমার হসপিটালের পাশে আমি পার্মানেন্টলি থাকতে পারতাম, তবে ওই আপ ডাউন করতে হয় এটার জন্যই। তো এসে আমি ডিউটিতে কাজে লেগে পড়লাম, কাজ করতেই হবে, সমস্ত কাজগুলো যেগুলো পেপারস ওয়ার্ক সেগুলো আগে শেষ করে নিচ্ছি। আর পেশেন্ট মাঝখানে চলে আসলে তো তাদের ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছি। তো এই হলো আজকে আমার দিন, এভাবেই কাটলো। কেমন লাগলো ব্লগটা জানিও, আশা করি ভালোই লেগেছে।